নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে বাংলার দিক দিয়ে। আস্তে আস্তে কিন্তু এই ঝঞ্ঝা প্রবেশ করবে বাংলার বিভিন্ন জেলাগুলোতে। এর ফলে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি থাকছে 30 থেকে 40 কিলোমিটার আর কিছু কিছু জায়গায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। এই মুহূর্তে আবহাওয়া কিন্তু মোটামুটি সব জায়গায় পরিষ্কার। নাগপুর, এলাহাবাদের কাছাকাছি বৃষ্টিপাত চলছে, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ। আর এর ফলে অনেক কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আজ আমার ভিডিওতে থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট এবং ভারতবর্ষের মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট আছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, দুটো আপডেট আপনি আমার নিবেদন আজকে পাবেন। ভারতবর্ষের কোন কোন রাজ্যে কেমন পরিস্থিতি, আবহাওয়ার কেমন পরিস্থিতি, আর বাংলাদেশের কি পরিস্থিতি, আর আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার যে পরিস্থিতি, সবটাই আমার নিবেদন আজকে জানতে পারবেন। তো বিশেষ অনুরোধ করছি আপনাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানার আছে এখানে। আপনাদেরকে কোনো সময় ভয় পাওয়ানো হয় না, এই চ্যানেলে সঠিক আর নির্ভুল কিন্তু ওয়েদার আপডেট দেওয়া হয়। তো দেরি না করেই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি চলে যাব ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। চলুন এক নজরে দেখে নিন। দেখুন, এখানে লাল কালি দিয়ে কিন্তু লেখা আছে ভেরি লাইকলি, যেটা বললাম আইসোলেটেড হেভি রেনফল, এবং স্ল্যাশ দিয়ে লেখা আছে স্নোফল অলসো ভেরি লাইকলি ওভার ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ন অন 1 and 2 মার্চ 2024। ভালো মাত্রায় যে বৃষ্টিপাত, ভারী মাত্রার বৃষ্টিপাত এবং বরফ যে পড়ার সম্ভাবনা, সেটা কিন্তু প্রচুর আছে। আপনারা অনেক কেউ কাশ্মীর, মানালি, অনন্তনাগ বিভিন্ন জায়গায় যান এই সময় ঘুরতে। তো আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি, আপনারা কিন্তু এই কয়েকটা দিন অ্যাভয়েড করবেন। 1 থেকে 5 তারিখ পর্যন্ত যাবেন না, কারণ ওখানটায় ইতিমধ্যে কিন্তু জারি হবে রেড অ্যালার্ট, কারণ প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি ওখানটায় চলবে। প্লাস কিছু কিছু জায়গায় আরেকটু উপরবর্তী জেলায় চলবে কিন্তু স্নোফল। তো যাতায়াতের ব্যবস্থা অনেকটাই দুর্যোগ হয়ে উঠবে। তো আপনারা অবশ্যই আপডেট দেখেই ওখানে যাবেন। তো চলে আসি আপডেটে বন্ধুরা। দেখুন, ইতিমধ্যেই কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা জারি হয়েছে 27 তারিখ 2024। থান্ডারস্টর্ম অ্যাকম্পেনিড লাইটেনিং গাস্টি উইন্ড দেখাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে কোথায়? মধ্যপ্রদেশে। এবং শুধু ঝড় বৃষ্টির সঙ্গে লাইটেনিং বজ্রপাতও হওয়ার সম্ভাবনা আছে, প্লাস আপনার শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। কোথায় কোথায় দেখে নিন। ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিদর্ভ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল। আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আমি আবার বলছি, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে, কোথায় কোথায়? হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, বিদর্ভ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, আমাদের দক্ষিণবঙ্গ। তারপরে কোনো সতর্কবার্তা নেই 28 তারিখে। 28 তারিখে কোনো সতর্কবার্তা নেই। দেখুন, 29 থেকে 1 তারিখের মধ্যে কাশ্মীরে শুরু হবে অ্যালার্ট। 29 তারিখ লাইকলি অ্যাট আইসোলেটেড প্লেস ওভার জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজাফফরবাদ। এখানে বলা আছে শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, বালতিস্তান, মুজাফফরবাদ এই কয়েকটি জায়গায়। তারপরে ইয়েলো অ্যালার্ট, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম 1 তারিখ থেকে বাড়বে আরও সম্ভাবনা। হেভি রেনফলের যে সম্ভাবনা, সেটা অ্যালার্ট দিয়ে দিয়েছে। কোথায় কোথায়? জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। তারপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে কোথায়? উত্তরাখণ্ড এবং আইসোলেটেড প্লেস ওভার জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ওয়েস্ট উত্তরপ্রদেশ অ্যান্ড রাজস্থান। এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। তারপরে 5 তারিখেও ঠিক একই জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে, সঙ্গে হেভি স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। কোথায় কোথায়? লাদাখ, বালতিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। 2 মার্চ
যেটার আপডেট আপনাদেরকে দিচ্ছি, হিলস্টর্ম হওয়ারও কথা আছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো যে হাওয়া 30 থেকে 40 কিলোমিটার সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে ওখানটায়। কোথায় কোথায়? উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ওয়েস্ট উত্তরপ্রদেশ এবং রাজস্থান, এইসব জায়গায় চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এত দূর পর্যন্ত আমরা আপডেট দেখতে পাচ্ছি। পরবর্তী আপডেট আমরা আবার দেখব। তো চ্যানেলটিকে দেরি না করে সাবস্ক্রাইব করে দিন নির্ভুল সঠিক ওয়েদার রিপোর্ট পাওয়ার জন্য। এবার চলে যাব বন্ধুরা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে, আমাদের বাংলার যে আবহাওয়া আজকে কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকবে, আপনারা আপনাদের যে জেলা থেকে দেখছেন সেখানকার ওয়েদার বা পরিস্থিতি, যেখানকার আবহাওয়া আমাদের ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো চলে আসুন বন্ধুরা আমরা আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখে নিই। চলে আসলাম সুপ্রিয় বন্ধুরা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আজ সকালের আপডেট 27/2/2024। দেখুন, উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুকনো ওয়েদার থাকবে, কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আবার বলছি, উত্তরবঙ্গে 3 তারিখ পর্যন্ত কোনো চেঞ্জেস নেই। যদি পরিবর্তন হয় অবশ্যই জানাবো, আবহাওয়া পরিবর্তনশীল, আপনারা জানেনই হয়তো, তো অবশ্যই চেঞ্জেস হলে জানতে পারবেন আমার নিবেদনে। সিকিমে বৃষ্টিপাত থাকছে। আমি আবার বলছি, যারা যারা সিকিম ভ্রমণ করতে যাচ্ছেন 3 থেকে 4 তারিখ অবশ্যই এই কয়েকটা দিন যাবেন না, প্রায় 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আসছে। আমি আবার বলছি, চেঞ্জেস হবে এখানে আপডেট। লাইট রেন স্নো লাইকলি দেখা যাচ্ছে আপনার 1, 2, 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এবার দক্ষিণবঙ্গে কিন্তু আজকে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা বলে দিচ্ছি, মানে থান্ডারস্টর্ম ভেরি লাইকলি যেটা দেওয়া আছে 2 প্লেসেস। পুরুলিয়াতে হবে ঝড় বৃষ্টি, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এবং সব জায়গায় শুকনো ওয়েদার থাকবে আদার জেলাগুলোতে। কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এই জেলাগুলোতে বৃষ্টি থাকছে। বিহারে বৃষ্টিপাত থাকছে, কাল থেকে কিন্তু বৃষ্টিপাত কমবে, আবার 3 তারিখ নাগাদ অল্প একটু হতে পারে বিহারে। ঝাড়খণ্ডের দিকেও আজকে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে, আদার্স এমনি আবার 2-3 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উড়িষ্যাতেও ঠিক একই অবস্থা থাকবে, শুকনো ওয়েদার, 1-2 জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোস্টাল উড়িষ্যাতেও সেম থাকবে, ঠান্ডা শাওয়ার প্লাস ঠান্ডা স্টর্ম যেটা আছে সেটা একই ওয়েদার থাকবে। সেরকম কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ এখানে খবর নেই যে উড়িষ্যা বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। যেটা আপনাদের বলছি, দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গে সব জায়গায় প্রায় পরিষ্কার আকাশ। আর বলে রাখি, কোনো সময় স্থানীয় মেঘ, বজ্রগর্ভ মেঘে আপনার বৃষ্টিপাত হতেই পারে, আবহাওয়া পরিবর্তনশীল, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় নেই যে কালবৈশাখী আসছে বা কিছু। আপনারা জানতে পারবেন এখানে সঠিক আর নির্ভুল আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো চলে আসি বন্ধুরা আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, সেখানে আমরা দেখাবো মানে কি পরিস্থিতি হবে, আরও কয়েকদিন কি হতে চলেছে। তো চলুন দেখা যাক আজকের আরেকটু আপডেট। বন্ধুরা, আমি এতক্ষণ আমাদের ভারতবর্ষের এবং আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আপডেট আপনাদেরকে দিলাম। তো এক নজরে আমি দেখে নেব আজকের বাংলাদেশের আপডেট। তো এই সময় উপগ্রহ চিত্র কি আছে, কোথায় কি অবস্থা, আপনারা এক নজরে দেখে নিই। এখন উপগ্রহ চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা আমি যদি এখান থেকে যাই ব্লু ভার্সনে, দেখুন আবহাওয়া পরিষ্কার। আমি আরেকটা কথা বলে রাখি, তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী, প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এই মাসের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন মেঘ কিন্তু এভাবে যাচ্ছে ভারতবর্ষ থেকে বাংলাদেশের উপর দিয়ে হয়ে উত্তরবঙ্গ হয়ে আসামের দিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, আবহাওয়া পরিষ্কার, শুকনো ওয়েদার, কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। শুধু রংপুর, মালদার কাছাকাছি একটা বৃষ্টি। বন্ধুরা, স্যাটেলাইট চিত্র আপনাদেরকে দেখালাম, এই মুহূর্তে কোনো কিছু সম্ভাবনা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। মূলত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার, শুধু আপনার নাগপুরের কাছাকাছি এভাবে একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, যেটা এখান থেকে বৃষ্টিপাত ছিল এই জায়গাটা, আর এই বৃষ্টিপাতটা হয়েছে। আস্তে আস্তে কিন্তু আবহাওয়া পরিষ্কারের দিকে।
আজকে কিন্তু ভুবনেশ্বর নাগপুরের কাছাকাছি এই বৃষ্টিপাত থাকছে, আগামী 10 দিনে বৃষ্টিপাতটা এইভাবে থাকবে। খড়গপুরের কাছাকাছি, এই কলকাতার কাছাকাছি থাকবে। আস্তে আস্তে কিন্তু এই দেখুন প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দিল্লি, গোয়ালিয়র, তারপরে কানপুর, এলাহাবাদ, ফরিদাবাদ, বেরেলি বিভিন্ন জায়গার বৃষ্টিপাতটা থাকছে। আমি আরেকটা আপডেট আপনাদেরকে দিচ্ছি, টেম্পারেচার কিন্তু ঊর্ধ্বমুখী বন্ধুরা, আর টেম্পারেচার বাড়বে। আর বাংলাদেশে কিন্তু এখন সম্ভাবনা অনেকটাই কম বৃষ্টিপাতের, বৃষ্টিপাত নেই বললেই চলে। কারণ বলছি দেখুন, বৃষ্টিপাত আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত নেই, শুধু আপনার 2 থেকে 3 তারিখ নাগাদ হালকা একটা বৃষ্টিপাত থাকবে, নিম্নচাপটা তৈরি হবে বন্ধুরা, এর জন্য কিন্তু বৃষ্টিপাতটা নেই। আমি এই চ্যানেলে সাধারণত কোনো দিন কাউকে ভয় পাওয়াইনি, আর উল্টোপাল্টা আপডেট কিন্তু দিইনি অন্য চ্যানেলের মতন। দেখুন কোনো এখন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু কলকাতায় 2 থেকে 3 জায়গায় ঝড় বৃষ্টি থাকছে। তো দেখুন এই পাশে কিন্তু আমি বাংলাদেশে যখন যাই, এই পাশে আস্তে আস্তে কিন্তু নেই, কিন্তু 7 তারিখ নাগাদ এই বৃষ্টিপাতটা থাকছে। দেখুন কলকাতা, খড়গপুরের কাছাকাছি, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, চাকুলিয়া, জামশেদপুর, দুর্গাপুরের কাছাকাছি একটা বৃষ্টি থাকছে, সেটা কিন্তু 7 তারিখ। কিন্তু এই যে আপনাদেরকে দেখালাম 7 তারিখে হওয়ার কথা আছে, কিন্তু এটা পরিবর্তন হতে পারে বন্ধুরা। 7 তারিখ নাগাদ একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা আছে, আপনাদেরকে যেটা দেখানোর, এখানে একটা লো প্রেশার সম্ভাবনা আছে। যদি লো প্রেশার ক্রিয়েট হয় তখন কিন্তু বৃষ্টিপাত মানে জলীয় বাষ্প সেটাকে আরও নিয়ে আসতে আস্তে 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 জলীয় বাষ্প সংগ্রহ করে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা চলে আসে। তো আগামী 7 তারিখ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাত এখানে হচ্ছে না। বৃষ্টিপাত কিন্তু এতদূর আসছে, কিন্তু এতদূর কিন্তু আসছে না, তার শক্তি কিন্তু ক্ষয় করে এতদূর পর। বিহার, উত্তরপ্রদেশ, বেনারস পর্যন্ত কিন্তু আসছে, আর সিকিম যে রাজ্যটাই আছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আছে। যারা যারা প্ল্যান করছেন সিকিম যাবেন, তারা কিন্তু একটু আবহাওয়ার যে রিপোর্ট তার সেটা দেখে কিন্তু আপনারা সেখানটা যাবেন, কারণ যে এটার কিন্তু শক্তি কিন্তু অনেকটাই, প্রচণ্ড পরিমাণে কিন্তু এই যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু হবে, যেটা এখান থেকে আসার কথা আছে আপনার। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে এই জায়গাটা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। এই যে আস্তে আস্তে এই ঝড় বৃষ্টি নিচের দিকে নামবে, দেখুন এই যে বৃষ্টিটা আস্তে আস্তে এখান থেকে প্রবেশ করবে। কলকাতা এখন পরিষ্কার আকাশ, কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত যদি হয় সেটা পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট মেদিনীপুর আর বীরভূম জেলায় হওয়ার সম্ভাবনা আছে। তাও বাংলাদেশ পরিষ্কার, আগামী কয়েকদিন কিন্তু বাংলাদেশে আবহাওয়া যে থাকবে শুকনো ওয়েদার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর স্থানীয় মেঘ থেকে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে যেতে পারে, 10 থেকে 15 মিনিট, কোনো জায়গায় আধা ঘন্টা এরকম হতে পারে। তো আমি একবার আপনাদেরকে তাপমাত্রাটা দেখিয়ে নিই। তাপমাত্রা হচ্ছে ঊর্ধ্বমুখী, তীব্র যে গরম সেটা আপনাদেরকে অনুভূত হবে। এখনই 28 ডিগ্রি সেলসিয়াস, একটু পরে কিন্তু 29, আর উত্তরবঙ্গে কিন্তু সেরকম চলে আসবে। দেখুন উত্তরবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই এক নজরে। আজকে 27 তারিখ 10টার সময় এই অবস্থা, 3টার সময় উত্তরবঙ্গে 28 ডিগ্রি বা 26 ডিগ্রি থাকছে, কিছু কিছু জায়গায় 26, কিছু জায়গায় 27, মানে 1 ডিগ্রি তফাৎ। মেহেরপুরে বাংলাদেশের 28, ঢাকাতে 27, কুমিল্লাতে 27 থাকছে। আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা আরও বাড়বে, 31 ডিগ্রি পৌঁছে যাবে। আমি আবার বলছি, ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যেরকম ফল, অনেক সময় আপনারা তরমুজ খাই, এই সময় তরমুজ থাকবে, প্লাস আপনার এই জাতীয় মানে জল যেটাতে বেশি থাকবে, যে জাতীয় ফলে জল বেশি থাকে সেখানে আপনি খেতে পারেন। নারকেল খেতে পারেন, নারকেলের জল খেতে পারেন, ডাব খেতে পারেন। এগুলো কি হয়, ডিহাইড্রেশন থেকে আমাদের মুক্তি দেয়। একটু শরবত খেতে পারেন, একটু পরে এই কয়েকদিন পর থেকে শরবতের চাহিদা বাড়বে। গরম পড়ছে, 30 ডিগ্রি যখনই ক্রস করবে তখনই কিন্তু গরমে আমাদের শরীরে অনুভূত বেশি হবে, ফ্যান চালাতে হবে। এখন কিন্তু এই যে গরম সেটা কিন্তু অসহ্যকর পরিস্থিতি তৈরি হবে। দুই বাংলায় গুমোট ভাব থাকবে, দুই বাংলায় কিন্তু এই গরমের যে তীব্রতা সেটা কিন্তু অনুভূত হবে। খুলনা, বরিশাল 30 ডিগ্রি পেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম থাকবে। আবারও বলছি, সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় নেই, আতঙ্কিত হবেন না, কোনো চ্যানেলের ভুলভ্রান্তি দেখে আতঙ্কিত হবেন না। আর আমি সবসময় সঠিক এবং নির্ভুল আপডেট দিই। তো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমার অনুরোধ আপনাদের কাছে, সঠিক এবং নির্ভুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আগামী কয়েকদিন বৃষ্টিপাত কোথায় সবথেকে বেশি হবে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে বৃষ্টিপাত সাধারণত আমরা এখানে এক্সট্রিম মোডটা বুঝতে পারি। 27 তারিখ বৃষ্টিপাত সেটা থাকছে হচ্ছে আজকে সম্বলপুর, বিলানগড়, এই পাশে একটা থাকছে জব্বলপুর, কোবরা, রায়পুর, নাগপুরের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে। 28 তারিখ বৃষ্টিপাত কোনো জেলাতেই নেই, আমাদের কোনো মানে ভারতবর্ষে কোনো জায়গায় বেশি বৃষ্টি নেই, কোনো কোনো জায়গায় মাঝারি হতে পারে, তো এখানে সবসময় বেশিটাই দেখায়। 29 তারিখ, 1 তারিখ দেখুন 1 তারিখে কাশ্মীরে প্রবেশ করবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, 2 তারিখে আরও প্রবেশ করবে দেখুন, 3 তারিখে বৃষ্টিপাতটা কমে যাবে ইন্টেন্সিটি। দিল্লি, চণ্ডীগড়, মানালি, মুজফ্ফরবাদ, উত্তরকাশী, বিভিন্ন জায়গায় দেখুন বৃষ্টিপাতটা চলে আসবে। গোরখপুরের কাছাকাছি বৃষ্টিপাতও থাকবে। এই পাশে জেলাগুলোতে যেমন শ্রীনগর, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিভিন্ন জেলায় কিন্তু, চণ্ডীগড়, বিভিন্ন জেলাটা কিন্তু যে রাজ্যে বৃষ্টিপাত থাকছে। শুকনো ওয়েদারই থাকবে, সেরকমভাবে কোনো পরিবর্তন নেই। দেখুন এখানে প্রচণ্ড পরিমাণে এখন কিন্তু গরম হাওয়া প্রবাহিত হচ্ছে, দেখুন উষ্ণ হাওয়া। 4 তারিখ থেকে কিন্তু কমে যাবে, দেখুন এখানে বৃষ্টিপাত শুরু হবে আস্তে আস্তে, এভাবে সব জায়গায় কিন্তু প্রবাহিত হবে দেখুন। তো বন্ধুরা, আজকের এই নিবেদন এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। চাষি বন্ধুদের বলি সতর্ক থাকবেন, সবসময় আপডেটগুলো দেখবেন। আর বৃষ্টিপাত, সেরকম বৃষ্টিপাত আপনাদের তো এখন হালকা বৃষ্টিপাতের দরকার, তো এখন কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাত নেই, শুধু আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে। আর যেটা আপডেট আছে বন্ধুরা, ভয় পাবেন না, সতর্ক থাকবেন। বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি এখন আগামী কয়েকদিন নেই, আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত থাকবে সেটা কিন্তু 4-5 তারিখের পর থেকে থাকার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এখানে সমাপ্ত করছি আজকের এই নিবেদন।